প্রফিটের 16 আনা তুলবে ফ্র্যাঞ্চাইজি, আর প্লেয়ার কেনার পয়সা দেবে ক্রিকেট বোর্ড। কি শুনতে খুব অদ্ভুত লাগছে? মনে হচ্ছে এও কি সম্ভব? হ্যাঁ, ঘটনা সত্যি, সাক্ষীও শক্তিশালী। এবার বাস্তবেই এমনটা ঘটছে পাকিস্তান সুপার লিগ পিএসএল-এ। আইপিএল-এ দল পাননি এমন কয়েকজন তারকা ক্রিকেটার এবার নাম লিখিয়েছেন এই ফ্র্যাঞ্চাইজি লিগে। এবার 10 নম্বর আসরে এসে ফ্র্যাঞ্চাইজিগুলোর ওপর আর্থিক চাপ কমাতে এবং ভবিষ্যতে আরও বড় নামের ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহ তৈরি করতেই এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান সহ বেশ কয়েকটি এজেন্সির খবরে বলা হচ্ছে, পিএসএল-এর 6 বিদেশি খেলোয়াড়ের প্রত্যেককে $1 লাখ করে দেবে পিসিবি। তার মানে $3 লাখ অজি সুপারস্টার ডেভিড ওয়ার্নারকে দলে ফেরানো করাচি কিংসকে নিজেদের গার্ড থেকে খরচ করতে হবে $2 লাখ, বাকি $1 লাখ দিয়ে দেবে বোর্ড। এই অর্থের যোগান আসবে তাদের বিশেষ তহবিল থেকে। এদিকে বাংলাদেশে চলা বিপিএল-এর 11 নম্বর আসরে রানের ফোয়ারা ছুটলেও টুর্নামেন্টে মানসম্মত বিদেশি খেলোয়াড়ের অভাব নিয়ে চলছে সমালোচনা, দর্শকের কণ্ঠেও আক্ষেপের সুর। এমনকি প্লেয়ারদের পাওনা টাকা পরিশোধ নিয়েও তৈরি হয়েছে জটিলতা। প্লেয়ারদের ট্রেনিং বয়কট, ক্ষমা চাওয়া, টাকা না পেয়ে মাঠের ক্রিকেটে নিম্নমান। ধারাবাহিক এসব নাটক সিনেমা শেষ হয়েছে কিনা এখনো সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। অথচ টাইমস অফ ইন্ডিয়ার গেল সেপ্টেম্বরের প্রতিবেদন বলছে, বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডের তালিকায় পিসিবির পরেই আছে বিসিবি। গেল 1.5 দশকে বিপিএল একটু একটু করে চলে গেছে লাইভ সাপোর্টে। সেখান থেকে ফিরিয়ে আনাটা চ্যালেঞ্জিং বেশ। কাজটা একদিন কিংবা এক মৌসুমে সম্ভব না, তবে চাইলে আপাতত পিসিবিকে অনুকরণ তো করাই যায়। রান আহমেদ, 71।